ভাগের মাধ্যমে কিভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায় আজকে আমরা তাই শিখব। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৫১ পৃষ্ঠা ১ নং অঙ্কটি সমাধান করব। আগের ক্লাসে আমরা কিভাবে গুণের মাধ্যমে সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায় সেটা শিখেছি এবং অনেকগুলো সমতুল ভগ্নাংশ নির্ণয় করেছি। আর আজকের ক্লাসে আমরা ভাগের মাধ্যমে কিভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায় সেটা শিখব। দেখো আগের ক্লাসে যে আমরা ৮/৮ এই ভগ্নাংশটার ৪টা সমতুল ভগ্নাংশ নির্ণয় করেছি লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে। প্রথমবার, আবার দ্বিতীয়বারও লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করেছিলাম। তৃতীয়টা নির্ণয় করার জন্য লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করেছিলাম। চতুর্থবারেও লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করেছিলাম। আর এখন আমরা লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করব। একই সংখ্যা দিয়ে ভাগ করব। দেখো এই যে এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে ২৪/৮। ২৪/৮ এই ভগ্নাংশটাকে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তখন আমরা এই ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ পাবো। দেখো ২৪/৮ এই সংখ্যাটার এখানে আমি করছি, দেখো ২৪/৮ এই সংখ্যাটার এই ভগ্নাংশটার লব এবং হরকে একই সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি, যেহেতু দুইটাই জোড় সংখ্যা আমি ২ দিয়ে ভাগ করি, লব এবং হর দুইটাকেই ২ দিয়ে ভাগ করব। ৮কে ২ দিয়ে ভাগ করলে হবে ৪ আর ২৪কে ২ দিয়ে ভাগ করলে হবে ১২। এই যে একটা ভগ্নাংশ পেলাম। কি পেলাম? ১২/২৪, ১২/৪ এটা একটা ভগ্নাংশ পেলাম। আবার আমি যদি এবার লব এবং হরকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করি, যদি ৩ দিয়ে যায় না ৪ দিয়ে, আমি যদি ৪ দিয়ে এই লব এবং হর দুইটাকেই ৪ দিয়ে ভাগ করি তখন কি হবে দেখো, এটাকেও ৪ দিয়ে ভাগ করবো, এটাকেও ৪ দিয়ে ভাগ করব। ৪ দিয়ে ৮কে ভাগ করলে ভাগফল হবে ২, ৪ দিয়ে ২৪কে ভাগ করলে ভাগফল হবে ৬। তখন আমরা নতুন ভগ্নাংশ পাবো ৬/২। এখন আমরা যদি আবার অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করি ২৪/৮কে, এবার আমি ৮ দিয়ে ভাগ করতে চাচ্ছি। ৮কে ৮ দিয়ে ভাগ করলে ভাগফল ১ আর ২৪কে ৮ দিয়ে ভাগ করলে ভাগফল ৩, উপরে ভাগফল ১ হবে। ৮ দিয়ে ৮কে ভাগ করলে ভাগফল ১ আর ২৪কে ৮ দিয়ে ভাগ করলে ভাগফল ৩। এখন আমরা নতুন যে ভগ্নাংশ পাচ্ছি সেটা হচ্ছে ৩/১। দেখো আমরা প্রত্যেকবার কিন্তু ভাগ করে করে একটা নতুন ভগ্নাংশ পেলাম। এটাকে ভাগ করে একই সংখ্যা দিয়ে ভাগ করেছি। লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করে প্রথমবার পেয়েছি ১২/৪, দ্বিতীয়বার পেয়েছি ৬/২, তৃতীয়বার পেয়েছি ৩/১। এই যে ভাগ করে যেই ভগ্নাংশগুলো পেয়েছি এই প্রত্যেকটা ভগ্নাংশই এই প্রথম ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ। কারণ কি? আমরা জানি সমতুল ভগ্নাংশ কি? সমতুল ভগ্নাংশ হচ্ছে সেই সকল ভগ্নাংশ যেগুলোর মান একই কিন্তু রূপ ভিন্ন। এগুলো দেখতে এক একটা এক এক রকম, কিন্তু তুমি হিসাব করে দেখো সবগুলার মান পাবে ৩/১। এই মানটাই তুমি ফিরে পাবে। সবগুলার মান যেহেতু একই রকম পাবে তাই সবগুলা কি? সমতুল ভগ্নাংশ। কিন্তু আমরা এটা কিভাবে বের করেছি? আমরা একই সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করে করে এটা বের করেছি। তো এই ছিল সমতুল ভগ্নাংশ নির্ণয় করার, ভাগ এর মাধ্যমে সমতুল ভগ্নাংশ নির্ণয় করার পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করার দুটি নিয়ম জানি। প্রথম ক্লাসে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করার গুণের নিয়ম শিখেছি, অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ পেয়েছি। আর আজকে আমরা লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করে সমতুল ভগ্নাংশ পেয়েছি। আশা করি এই দুটা নিয়ম তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ। যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তারা কমেন্টে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।